এই এখন আমরা তোতা আম নিচ্ছি। হ্যাঁ, নতুন একটা সকালে সবাইকে সুস্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। আর আজকে আমি আবারও লং ট্রিপে যাচ্ছি। তো প্রতিবারের মতন এইবারও আপনাদের শেয়ার করব, কিন্তু তা যাওয়ার আগে আমার একটা কাজ থাকে। তো এসে আগে গাড়ি চেক করে নেওয়া। তো গাড়ি মোটামুটি সব চারিদিকে চেক করে নিয়েছি। শুধু ওই চেক নয়, গাড়ির নাম্বার দিয়ে পরিবহনে গাড়ির পলিউশন, ট্যাক্স, ইন্স্যুরেন্স সব ঠিকঠাক আছে কি না ওগুলোও চেক করে নিয়েছি। তো এই যে আজকের আমার বাহন, এই যে। তো এটা কি গাড়ি আপনারা একটু কমেন্টে জানাবেন। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে দেখতে থাকবেন। মাথার উপরে সূর্য উঠে গেছে, আর এখন আমরা হাওয়া চেক করছি গাড়ির মধ্যে, কারণ এতটা দূরে যাব। তো সেই কারণে আমরা গাড়ির হাওয়া চেক করে নিচ্ছি। আর গাড়ির হাওয়া চেক হলে তারপর তেল ভরবো। গাড়ির মালপত্র নামিয়ে আমরা স্টেপনিরও হাওয়া চেক করে নিচ্ছি। তো এই যে সব উপরে রেখেছি, রাস্তায় রেখেছি। তো এখন পেট্রোল পাম্পে আমরা এসেছি, আর তেল ভরা হচ্ছে গাড়িতে। তো সব কিছুই মানে হয়ে যাবে, গাড়ির চেক থেকে তেল ভরা অবধি, এত অবধি কমপ্লিট মানে একটা গাড়ি লং ট্রিপে যাওয়ার জন্য। তো এরপরে আর হয়তো অতটা শেয়ার করতে পারবো না, কারণ গাড়ি চালাবো। তো মধ্যেখানে রাস্তায় দাঁড়ালে তো শেয়ার করবোই আপনাদেরকে। ও সিনারিটা দেখো, এই বিল্ডিংটা এসেছিলাম, এইটা সেলিম কাজ করছিল। ও আচ্ছা আচ্ছা, এত বড়, এত সুন্দর। এইটাই এখন আমরা বেলগড়ি এক্সপ্রেসে উঠে গেলাম। ওই ওটা একই, এখানে কোনো একটা বাবা সে রোজ দৌড়াচ্ছে, মানে দৌড় করতে সকালবেলা দৌড়ানো যাবে। তোমার বিল্ডিং নিয়েছে, বিল্ডিংটা ছাদটা। কালকে গেছিলে বাড়ি শোনা? কালকে গেছিলে? হ্যাঁ। হ্যাঁ, বেড পেতেছে না সব ঘর পরিষ্কার করে ফেলেছে। ও মানে নোংরা কাজ কমপ্লিট? নোংরা কাজ আমরা বুধবার আসলে মনে হয় কমপ্লিট পাবো। পাল্লা ঝোলাচ্ছে, তাহলে বুধবার আসলে আমরা দেখতে পারবো ভালো করে। আমরা এখন বালি ব্রিজে চলে এসেছি। আর এই যে এদিকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বরটা দেখা যাচ্ছে না। এখন আমরা ঠিক চলে আসলাম শেরি বেঙ্গল হোটেলে। তো এইখানটা এখন আমরা একটু টিফিন করব, খাওয়া দাওয়া করব, নিজেরাও রেস্ট নেবো আর গাড়িটাকেও রেস্ট দেবো। তো এখন এই হোটেলের ভেতরে আমরা যাব।
শেরি বেঙ্গল হোটেলের এটা এসি রুম, আর আমরা এসি রুমের ভেতরে বসেই খাওয়া দাওয়া করছি। আর এখানে সব খাবার দাবার চলে এসছে। এখানটা এটা আলু পরোটা আমি নিয়েছি, বৌদি আর বৌদির মা হচ্ছে ধোসা, আর দাদা হচ্ছে কি বাটার নান, তাই তো? দাদারটা হচ্ছে বাটার নান আছে, ওদিকেও বাটার নান, সবাই বাটার নান নিয়েছে। আর ওদিকে দুটো ডিম সিদ্ধ, আর এইটা পনির নাকি। তো সকালের ব্রেকফাস্টে এই মেনু আজকের। তো এখন সব কিছুই শেয়ার করে দিলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো গাইস, সকালবেলায় গাড়ি চেক করেছিলাম, তো চেক করে ওইভাবে জল ছিল না। তো এখন এই শেরি বেঙ্গলে খাবার পরে তো আমার মনে পড়ে গেছিলো যে জল ঢালতে হবে। তো এখন এই 1 টাকা শ্যাম্পু নিয়ে নিয়েছি দুটো, আর এই যে জল নিয়ে ওইভাবে ঢেলে দেবো এখন। এক বোতল জল খেয়ে নিয়েছে, নেই, আরও লাগবে, আরও জল দিতে হবে। 2 লিটারের ট্যাঙ্কি। তো পুরো শেষ হয়ে গেছিলো, তো 1 বোতল জল শেষ, 1 লিটার, তো আরও জল ঢালতে হবে। কি করছো? মর্নিং, গুড মর্নিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠিক আছে, পাওয়া গেছে। দাঁড়িয়ে থাক ওখানে, দাঁড়িয়ে থাক ওখানে, দাঁড়িয়ে থাক। হ্যালো। নাচিন্দা পার করে এসে কিছুটা আসলেই এই সব রাস্তার উপরে ডাবের দোকান। তো এই সব গাড়ি দাঁড়িয়ে আছে, সব ডাব, কেউ ফল খাওয়ার জন্যে। তো যে যেরকম পারছে খাচ্ছে। তো আমরাও এখানে দাঁড়িয়েছি। তো এখানে পেয়ারা মাখা নেওয়া হচ্ছে, শসা মাখা নেওয়া হচ্ছে, ডাব খাওয়া হচ্ছে। এখনো অবধি আম পাওয়া যাচ্ছে। আর এখন রোদ্দুরটা উঠলো, সকাল থেকে বেশ মেঘলা মেঘলা ছিল, খুব ভালো লাগছিল। এই এখন আমরা তোতা আম নিচ্ছি। হ্যাঁ, আমরা এখন মন্দারমণির রাস্তায় চলে এসেছি। এই মশাটা কামড়িয়েছে, ভাবে এখন আমরা রিসোর্টে চলে এসেছি, গাড়ি পার্কিং করে দিয়েছি। আমাদেরকে এখন রিসেপশানে যেতে হবে, তো আমাদের রুমের জন্যে। তো কিরকম কি রুমটা হবে তারপর আপনাদের সব শেয়ার করব, আর রিসোর্টটা কেমন তো সেটাও শেয়ার করব। তো এখন আপনাদের কাছে সাসপেন্স রাখছি যে রিসোর্টটা এত সুন্দর না, তো বলে বোঝাতে পারবো না। রিসোর্ট ঢোকার সঙ্গে সঙ্গেই মানে খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এখন আমি রিসেপশানে যাচ্ছি। তো রিসেপশানে গিয়ে আমার আইডি কার্ডটা দিতে হবে। ফাইনালি আমাদের রুমটা পেয়ে গেছি, আর সাবান শ্যাম্পু দিয়ে দিয়েছে। তো রুমটা একবার শেয়ার করে দিই। এই যে রুম, এইগুলো হচ্ছে ড্রাইভার রুম। এই একটা ড্রাইভার, ওই একটা ড্রাইভার। তো রুমটা মোটামুটি ঠিকই আছে। এসি রুম, এসি রুম। এই যে এসিটা শেয়ার করে দিই, এই যে। তো এইখান থেকে আমাদের রুমটা পুরো শেয়ার করে দিলাম। এখন 4খানা ড্রাইভার আছি আমরা। তো আরও আশা করি সব গেছে বাইরে, কেউ চেক আউটও হয়ে গেছে। তো এখানে আমাদের 2 দিন কাটাতে হবে, 2 দিন নাহলে আজকেই লাস্ট। কেননা এই রুমগুলো খুব কস্টলি, এক দিনে 1200 টাকা করে নিচ্ছে রুমগুলো। তোমাদেরকে বলেছিলাম রিসোর্টটা শেয়ার করব, তো একটু পরে এখন আমরা খেতে যাব। তো খাওয়া দাওয়ার পরে রিসোর্টটা শেয়ার করব। আপনাদের বলেছিলাম তো রিসোর্টটা শেয়ার করব।
তো দেখুন, অসাধারণ